চলতি মাসের ৫ আগস্ট দীর্ঘ এক মাসের কোটা বিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পালিয়ে ভারতে যায়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে খুব সুখে আছে সে কথা কিন্তু বলা যাবে না। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার ক্যাবিনেট মিটিং করে ফেলেছেন, যেখানে মূল বিষয় ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে। এদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক রাখার জন্য অস্বস্তি সত্ত্বেও মোদী সরকার এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক পলিটিক্সেও ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাবে। গত ১৫ বছর হাসিনা সরকার ক্ষমতায় থাকায় ভারত প্রচুর সুবিধা ভোগ করেছে। বাণিজ্য থেকে শুরু করে তার দেশের নিরাপত্তা নিয়েও ভারত হাসিনার উপর আস্থা রেখেছিল। কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরপরই এক নতুন খেলা শুরু হয়েছে, যা দেখে ভারত উদ্বিগ্ন হতে বাধ্য। এদিকে বঙ্গোপসাগরের অদূরে দেখা যাচ্ছে চীনের নজরদারি জাহাজ। চীনের ৩টি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েক মাস ধরেই জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে। কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে সেগুলো। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই ৩টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দরে ঘাঁটি গাড়ে কিনা সে ব্যাপারেও উদ্বিগ্ন রয়েছে ভারত। শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়াং ইয়াং হং 03, জোং শান ডা শু এবং ইউন ওয়াং 7 নামে 3টি চীনা জাহাজ। এর মধ্যে জোং শান ডা শু চীনের সামুদ্রিক গবেষণাগার নামে পরিচিত। ১১৪.৩ মিটার দীর্ঘ এবং ১৯.৪ মিটার প্রস্থ ৬,৮০০ টনের জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ। উপগ্রহ চিত্রে ইতোমধ্যেই চীনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে। ভারতের কাছে যে বিষয়টি বেশি উদ্বেগের তা হল অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো বাংলাদেশের কোনো বন্দর বা পোতাশ্রয় চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হয় কিনা, কারণ সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা রয়েছে। গত কয়েক বছরে চীনা নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং 5, হাই ইয়াং 24 হাউ এবং শি ইয়ান 6 ভারতের প্রতিবেশী 2 দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মালদ্বীপের মালে বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল, যা নিয়ে ওই 2 দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন হয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমে একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম। তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিংয়ের। হাসিনার সময়ে যা সম্ভব হয়নি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।